আমি কিন্তু প্রশ্নের ঘর, আমি কিন্তু প্রশ্নের ঘর, আমি কিন্তু তোমাকে প্রশ্ন করব, তোমাকে জবাব দিয়ে লাগবে, ঠিক না বলেন? আমি কিন্তু প্রশ্নের ঘর। যদি তুমি প্রশ্ন তৈরি করে নিয়ে আসতে চাও তাহলে বেশি বেশি করে কালিমা পড়ো, দরুদ পড়ো। কি পড়ো? কালিমা পড়ো, বেশি বেশি করে দরুদ পড়ো। যদি এইগুলো পড়তে পারো বান্দা, তুমি তো মুখে কোনো কাজ করো না, তুমি জমিনে কাজ করছো, রাস্তা দিয়ে হাঁটছো, বান্দা তোমার মুখে কোনো কাজ করে নাই। বান্দা তুমি মুখ দিয়ে কালিমা পড়ো, কমপক্ষে 100 বার দিনে পড়ো, আর দরুদ শরীফ পাঠ করো, কমপক্ষে 100 বার দরুদ পাঠ করো। তুমি হাঁটবে, তুমি চলবে, তুমি কাজ করবে, তুমি যাই করো না কেন, এই মুখ দিয়ে একমাত্র কালিমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়তে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য প্রশ্নগুলো সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। কবরের ভিতরে 3টা প্রশ্ন আমাকে করবেন, এই প্রশ্ন সহজ করে দেবেন কে? নিশ্চয়ই। তাহলে আমাদেরকে আমল করতে হবে, কালিমা পড়তে হবে, দরুদ পড়তে হবে। এইগুলো যদি আপনি আমল করতে পারেন, আপনার জন্য কবরের প্রশ্ন সহজ হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই পাঁচটা কথা বলে প্রত্যেক দিন কবর আমাকে ডাকে, ও বান্দা এই 5টা জিনিস তোমাকে মনে রাখতে হবে। যে কথাগুলো আমি বললাম, আরে ভাই অবশ্যই আপনার এই কবর অন্ধকার হবে, আর আলো হতে হলে আপনাকে কাজ করা লাগবে। কাজ করবেন তো ইনশাআল্লাহ?